রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রইলেন বিএনপির মির্জা ফখরুল ও ১১ দলীয় ঐক্যের অলি আহমদ। মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় কেউ সরে না দাঁড়ানোয় দুই প্রার্থী রয়েছেন ভোটে। এদিকে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ ও রাষ্ট্রপতি নির্বাচন তফসিল স্থগিত চেয়ে করা রিট সরাসরি খারিজ করেছেন হাইকোর্ট। ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন হতে বাধা নেই। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে ৩৫ বছর পর। এরই মধ্যে ভোটের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। প্রত্যাহারের শেষ দিনে কেউ সরে না দাঁড়ানোয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অলি আহমদই প্রার্থী। নির্বাচনের দিন সংসদ কক্ষে সংসদ সদস্যকে স্বাগত জানিয়ে ভোট দেওয়ার পদ্ধতি তুলে ধরবেন নির্বাচনী কর্তা। তারপর শুরু হবে ভোট গ্রহণ। ২৩০ সিলেট ২ সদস্য। বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট। এরপর শুরু হবে গণনা। সংসদে ফল জানিয়ে তারপর ইসিতে ফিরে দেয়া হবে প্রজ্ঞাপন। আগামী নির্বাচন ২০ তারিখে যেটা অনুষ্ঠিত হবে, সেখানে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। একজন হচ্ছেন ডক্টর অলি আহমেদ বীর বিক্রম এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। কাজে আগামী পরশুদিন ২০ তারিখ, দ্যাট ইজ অগাস্টের ২০ তারিখে বিকাল ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে এই ভোট গ্রহণ এর ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত ও সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন যে বিষয়টি যেহেতু পার্লামেন্ট ইতিমধ্যে একটি বিশেষ কমিটি গঠন করেছে এবং সেই কমিটি আগামী দিনের পার্লামেন্টের প্রক্রিয়ার মধ্যে সংবিধানকে যুগোপযোগী করবে, সংবিধান সংশোধন করবে, বিয়োজন করবে, যেটা পার্লামেন্টের কাজ এবং সংসদের কাজ। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। বৃহস্পতিবার নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচনে ভোট দেবেন ৩৪৯ জন সংসদ সদস্য। সংসদ নেতা সদস্য মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।